ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভূগোল মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 1 ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমাদের প্রথমেই দেখো সিলেবাস আকার ভরা সূর্য তারা পৃথিবী কি গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, ভারতের সাথে ভারতের সাধারণ পরিচয় এবং ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী। তাহলে তোমার টোটালি প্রশ্ন কিন্তু এবার 30 মার্কে আসবে, কিন্তু আমি যে প্রশ্নটা দেখাবো সেটা 15 মার্কের, তাই ওই প্রশ্নটারই সমাধান তোমাদের দেখাবো। তাহলে আমরা সরাসরি যদি দেখি, সিলেবাসটা তো একবার বলেছি, এই সরাসরি প্রশ্নটা দেখি এবার। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের, হ্যাঁ এই হচ্ছে তোমাদের প্রশ্ন। ঠিক আছে, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, ষষ্ঠ শ্রেণী, পূর্ণমান 15, ভূগোল, সময় 30 মিনিট। হ্যাঁ, প্রশ্নটা আমি হুবহু দিয়ে দিয়েছি, এখানে একটু মোর্সের মতো পড়েছে, সেটা সহ আমি আর ফ্রেশ করিনি। ঠিক আছে, তাহলে 1 নম্বরে প্রশ্ন আছে 3টি, উত্তর দিতে হবে। 2 নম্বরে 3টি, 3 নম্বরে 3টি, 4 নম্বরে 2 মার্ক। ঠিক আছে, 2টি এবং 5 নম্বরে হচ্ছে 4 মার্ক। এই হচ্ছে তোমার টোটাল 15 মার্কের প্রশ্ন। হ্যাঁ, তাহলে আমরা প্রশ্ন এটা আবার আমি যেভাবে তোমাদের দেখিয়েছি একটু বেশি প্রশ্ন দিয়েছি এখানে, যাতে তোমাদের এর চেয়ে আরও কিছু প্রস্তুতি নিতে পারে। এখানে 9টি, ওখানে ছিল 5টি থেকে। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন এবং এই 5 নম্বরও কিছু এক্সট্রা প্রশ্ন দিয়ে দিয়েছি, যাতে ওইটা এখন তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে তোমরা চাইলে 30 মার্কের প্রশ্ন করা যাবে। যাই হোক, এবার সরাসরি সমাধান পড়বে। আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? প্রতি সেকেন্ডে আলোর গতিবেগ 3 লক্ষ কিলোমিটার। তারপরে মহাকাশে যাওয়ার পোশাককে কি বলে? স্পেস স্যুট বলে। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? শুক্র গ্রহ। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। চাঁদের গায়ে পৃথিবীর ছায়া দেখে কে বলেছিলেন পৃথিবী গোল? আর্যভট্ট। বিজ্ঞানী এরাটোস্থেনিক্স এই বক্তব্যকে সমর্থন করেছিলেন। লাল গ্রহটির নাম কি? লাল গ্রহটির নাম হচ্ছে মঙ্গল গ্রহ। এটা এক্সট্রা কিছু প্রশ্ন দিয়েছি। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? প্রায় 15 কোটি কিলোমিটার। ধ্রুবতারাকে কোন আকাশে দেখা যায়? উত্তর আকাশে ধ্রুবতারা। এবার 2 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তরটি খাতায় লিখতে বলেছে। হিমালয় কথার অর্থ বরফের, পাথরের না তুষারের গ্রহ? বরফের গ্রহ। পৃথিবীকে লাল, নীল, সবুজ গ্রহ বলে, পৃথিবীকে নীল গ্রহ বলে। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো কোনটি? গোদাবরী। হ্যাঁ, ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা, আর্যভট্ট না কল্পনা চাওলা? রাকেশ শর্মা। শূন্যস্থান পূরণ করো, খাতায় লিখো। প্রথম মানচিত্র বই প্রকাশ করেন মার্কেটর। তারপরে অক্ষরেখার মধ্যে ড্যাশ এর দৈর্ঘ্য সবচেয়ে বড়? নিরক্ষরেখার দৈর্ঘ্য সবচেয়ে বড়। পৃথিবীর মেরুব্যাসের দৈর্ঘ্য 12,714 কিলোমিটার। ড্যাশ প্রমাণ করেন পৃথিবী নয় সূর্য সৌরজগতের কেন্দ্রে আছে? কোপার্নিকাস। পৃথিবীতে কোনো বস্তুর ওজন 36 কিলোগ্রাম হলে চাঁদে তার ওজন হবে অর্থাৎ 6 ভাগের 1 ভাগ, কারণ হালকা হয়ে যায়, 6 কেজি। তোমার যতই আসুক তোমরা 6 দ্বারা ভাগ করবে। যদি দেখা যাচ্ছে 18 কেজি, তাহলে বলবে 6 দ্বারা ভাগ করলে 3 কেজি। জিওট কি? জিওট হইল পৃথিবীর নিজস্ব আকৃতি। চন্দ্রকলা বলতে কি বুঝো? অমাবস্যা থেকে পূর্ণিমা, আবার পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত যাদের আলোকিত অংশের বাড়া কমাকে চন্দ্রকলা বলে। আবার বিভিন্ন রং থেকে কি বোঝা যায়? কোনো তারা কতটা উত্তপ্ত তা রং দেখেই বোঝা যায়। ভারতের দাক্ষিণাত্যকে উপদ্বীপ বলে কেন? ভারতের দাক্ষিণাত্য অংশটি ত্রিভুজের মতো দেখতে, মালভূমির 3 দিকে পাহাড় এবং সমুদ্র দিয়ে ঘেরা, তাই দাক্ষিণাত্যকে উপদ্বীপ বলে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, গ্রহ এবং নক্ষত্রের মধ্যে পার্থক্য লক্ষ্য। গ্রহের নিজস্ব আলো নেই, নক্ষত্রের নিজস্ব আলো আছে। তোমরা চাইলে 2 দিকে আলাদা করে লিখতে পারো। গ্রহের আলো স্থির, নক্ষত্রের আলো মিটমিট করে। তারপরে গ্রহগুলো আকারে ছোট, নক্ষত্রগুলো আকারে বড় হয়। গঙ্গা নদী সম্বন্ধে যা জানো লেখো। উত্তর গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন। উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে যমুনার সঙ্গে মিলিত হয়। মুর্শিদাবাদের ধুলিয়ানার কাছে পদ্মা ও ভাগীরথী নামে ভাগ হয়। পদ্মা বাংলাদেশের প্রবেশ করে, ভাগীরথী পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। ধূমকেতু সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করো। ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে বলে ধূমকেতু। সূর্যের কাছাকাছি এলে
ধূমকেতুর ধুলো গ্যাস জ্বলতে শুরু করে এবং লেজের মতো আকৃতি তৈরি হয়। হেলির ধূমকেতু সবচেয়ে বড় ধূমকেতু। এরপর চন্দ্রগ্রহণ কাকে বলে? পূর্ণিমা তিথিতে চাঁদ, সূর্য, পৃথিবী একই সরলরেখা অবস্থান করলে পৃথিবীর ছায়া চাঁদে পড়ে, তখন চাঁদকে দেখতে পাওয়া যায় না, তাকে চন্দ্রগ্রহণ বলে। সূর্য বা অন্য তারা কোন পূর্ব আকাশে, কেন পূর্ব আকাশে দেখা যায় না? শুক্র গ্রহকে পূর্ব আকাশে উষা লগ্নে দেখা যায়, কারণ শুক্র পৃথিবীর কাছের গ্রহ এবং ওই করেছেন আলোকিত এবং আলোকিত অংশ পৃথিবী থেকে প্রথম চোখে পরে। ভারতের চারিদিকে কি কি আছে? ভারতের উত্তর পশ্চিমে আছে পাকিস্তান, আফগানিস্তান, উত্তরে আছে চীন, নেপাল, ভুটান। ভারতের পূর্ব দিকে অবস্থান করেছে মায়ানমার, বাংলাদেশ ও বঙ্গোপসাগর। পশ্চিমে রয়েছে আরব সাগর, দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর ও শ্রীলঙ্কা। ভারতের বর্তমান কতগুলো রাজ্য আছে? কি কি? বর্তমানে রাজ্যের সংখ্যা হচ্ছে 29টি। রাজ্যগুলো হলো অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, গোয়া, কেরালা এবং তেলেঙ্গানা। ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে বিভিন্ন অঞ্চলে ভাগ করব। ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে 5টি ভাগে ভাগ করা যায়, যেমন উত্তরের পার্বত্য অঞ্চল 2, উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল 3, উপদ্বীপের মালভূমি অঞ্চল এবং 4 হচ্ছে পশ্চিমের মরু অঞ্চল, 5 উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপ পুঞ্জ। ভারতকে নদীমাতৃক দেশ বলে কেন? অসংখ্য ছোট বড় নদী ভারতে জালের ন্যায় বিস্তৃত হয়েছে। নদীগুলো ভারতের জনজীবনে, কৃষিকাজে, শিল্প, যাতায়াত ব্যবস্থায়, জলবিদ্যুৎ উৎপাদনে, পানীয় জলের উৎস হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য ভারতকে নদীমাতৃক দেশ বলে। এই হচ্ছে তোমার টোটালি যে একটা মডেল প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর। এতক্ষণ তোমরা যদি প্রশ্নগুলি দেখো তাহলে সকল চ্যাপ্টারকে টাচ করেই কিন্তু প্রশ্নগুলি এসেছে। তোমরা বেশি বেশি করে পড়বে, কারণ এবারের পরীক্ষা হবে 30 মার্কের। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে, যাতে পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও পেতে পারো। আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।